নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলি, আমি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। আমার এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। এটি কোনো মতেই কোনো বাই, হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। এই ভিডিও আমি বানাতেই পারি, কিন্তু সমস্যা কী জানেন তো? সমস্যা হচ্ছে, আমার ভিডিও দেখার পর আপনারা পটপট করে স্টকগুলি কিনে ফেলবেন। তাই সাধারণত আমি এ ধরনের ভিডিও বলতে চাই না। দেখুন, ইনভেস্টমেন্ট মানে কিন্তু কখনোই রিটার্ন নয়। আপনারা ক্যাগার দেখেন, আপনারা ক্যাপিটালের উপর রিটার্ন দেখেন। এভাবে যদি রিটার্ন হিসাব করেন আর সবসময় যদি লাভ ক্ষতির হিসাব করতে শুরু করে দেন, তাহলে কিন্তু ইনভেস্টিংয়ে আপনি লং রানে ব্যর্থ হবেন। এই ট্রেডিং মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, চার্ট প্যাটার্ন, টেকনিক্যালস আমি দেখি না তা নয়, কিন্তু আমি তখনই দেখি যখন সেই কোম্পানিটি ভালো হয়, কোম্পানিটির বিজনেস, কোম্পানিটির প্রোডাক্ট, বিজনেস মডেল। আজকে আমি প্রধানত দুটি স্টক সম্বন্ধে বলবো। আমি আগেও বারবার এগুলো উদাহরণ। দেখুন, আমি বললে এখনই আপনাদেরকে আমি গোটা 20-30টা স্টকের কথা বলতে পারি যেগুলোতে আমি ইনভেস্টেড। কিন্তু সমস্যা একটি, আপনারা পড়বেন না, আপনারা পটাপট সে স্টকগুলি কিনে ফেলবেন। আমি কি বলতে চাইছি, দেখুন, কাউকে অসম্মান করা বা কাউকে ছোটো করার জন্য বলছি না। আমি এখনও শিখছি, শেখার শেষ নেই। তো সমস্যা হলো এটাই যে বলা মাত্র আপনারা সেগুলো কিনে ফেলবেন, ফলে হোল্ড করতে পারবেন না। দেখুন, সাকার, আমি আগেও অনেকবার সাকার সম্বন্ধে বলেছি। আমি বলছি এরকম অনেক স্টক বলতে পারি, কিন্তু আমি এইগুলো বারবার বলি বলে আমি এই উদাহরণগুলো দিচ্ছি। সাকারের বলুন তো, সাকারের প্রোডাক্ট কী আর বিজনেস মডেল কী? এরা বিভিন্ন রকম রোগের উপরে রিসার্চ ডেভেলপমেন্ট করে এবং সেগুলো পেটেন্ট নেয় এবং সেগুলিকে বাজারে দেয় এবং বাজারে বিক্রি করে। এবং সেগুলি শুধু বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, ট্যাবলেট থেকে করে ইঞ্জেকশনের অ্যাম্পিউলস থেকে শুরু করে এবং প্রায় সব এর উপরেই। এরা স্পেশালিস্ট হচ্ছে অঙ্কোলজির উপরে। অঙ্কোলজি মানে আপনার টিউমার বা ফোড়া এসব। দেখুন, আজকের দুনিয়াতে মেডিকেলের খরচ একটা বিরাট বড় খরচ। যত ভালো ট্রিটমেন্ট আপনি দিতে পারবেন, তো সেই সব হসপিটালস বা সেই সব মেডিসিনের উপরে মানুষের ফেট তত বাড়বে, রিলায়েবল হবে। সাকার কী করে? সাকারের বিজনেস মডেলটাই হচ্ছে, ওরা রিসার্চ ডেভেলপমেন্টটা সেই বিষয়ের উপর করে যেসবগুলো খুব যেগুলি খুব আমাদের রোগের ক্ষেত্রে যেগুলি খুবই ভাইটাল, এইসব বিষয়ের উপরে ওরা কিন্তু রিসার্চ করে, ডেভেলপমেন্ট করে, বিভিন্ন ওষুধ ডেভেলপ করে, পেটেন্ট নেয়, করে। বিজনেস মডেল দুর্ধর্ষ। এ বলুন, একে বর্ষা করবেন, কাজ করুন এবং রেজাল্ট দেখবেন কন্টিনিউয়াস ভালো রেজাল্ট, কন্টিনিউয়াস। আপনি একবার ওর খারাপ রেজাল্ট দিতে পারবেন। হ্যাঁ, দেখুন, সবসময় তো আর সবটাই সুন্দর চলবে না, মাঝে মধ্যে একটু এফডিআই ব্যবসাগুলো থাকে। ওদের মেডিকেলের বিভিন্ন আপনার ব্যাপারগুলো থাকে, সেগুলো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে একটু হয়তো গণ্ডগোল হয়, কিন্তু ওভারঅল যে প্যাটার্ন এবং ওভারঅল যে গ্রোথ তার। এবার দেখেন, এই মার্চ কোয়ার্টারে, ওদের ফাইনাল কোয়ার্টারে ওদের 40% প্লাস গ্রোথ, প্রফিট গ্রোথ 90% প্লাস। চিন্তা করতে পারেন। এবং আপনার কি মনে হয় যে এই বিজনেসটা, এই যে বিজনেস মডেল, এই যে প্রোডাক্ট, এগুলো এই 2-1 বছরের মধ্যে খারাপ হয়ে যাবে? আপনি বলুন, 2-1 বছরের মধ্যে খারাপ হয়ে যাবে আপনার মনে হয়? হ্যাঁ, আপনি বলবেন কম্পিটিটর আসবে, মানছি। এবং ওদের পাইপলাইনে যে প্রোডাক্টের যে পেটেন্টগুলো আছে, পাইপলাইনে আছে, সেগুলো দেখলে আপনি পাগল হয়ে যাবেন। দারুণ। আমার তো মনে হয় না যে গ্রোথ কোনো সময় কমবে। হ্যাঁ, কমতেই পারে, কোনো কিছু চিরস্থায়ী নয়। আরও ভালো কোম্পানি আসতে পারে, কম্পিটিশন বাড়তে পারে, ইউএসএফডি থেকে কোনো ব্যান লাগতে পারে কোনো এতে। কিন্তু এখানেই ম্যানেজমেন্টকে দেখতে হবে, ইউএসএফডি থেকে ব্যান লাগছে কি না,
কোনো কম্পিটিটর আসছে কি না, ম্যানেজমেন্ট কী বলছে, ম্যানেজমেন্ট কতটা কম্পিটেন্ট, ম্যানেজমেন্টের কম্পিটেন্সি না থাকলে। এবার আরেকটা কথা বলি, এই এসবিসি এক্সপোর্টস দুর্ধর্ষ কোম্পানি দাদা, মানে এদের এদের বিজনেস মডেল দেখবেন, সবই যদি আমি বলে দিই তো মুশকিল। আমি কিন্তু বহুদিন থেকে এদের প্রায় জন্মলগ্ন থেকে আমি ইনভেস্টেড। আপনাকে বলি, এসবিসির লাস্ট 8-10 মাসে, হ্যাঁ আমি বলি আপনাকে বিষয়টি, ব্যাপারটা একটু মন দিয়ে শুনবেন। আমি কিন্তু একটা জার্নাল মেনটেন করি যে আমি কখন, কবে, কোন স্টকে ঢুকেছি, কত টাকায় ঢুকেছিলাম, আমি কবে রিএন্ট্রি নিচ্ছি, কত টাকায় রিএন্ট্রি নিচ্ছি, আগে আমার কত পার্সেন্ট রিটার্ন ছিল, রিএন্ট্রির পর আমার রিটার্নের আমার অ্যাভারেজ কী হলো, আমার এখন যেটা কিনেছি যে প্রাইস, সেই প্রাইস থেকে এখনকার রিটার্ন কত হলো, ওভারঅল রিটার্ন কত হলো, এবং আমি যে রিটার্ন এক্সপেক্ট করছি, আমি যে কোম্পানির যে গ্রোথ, আমি আগে বলেছি রিটার্নের কথা, আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। কোম্পানির যে গ্রোথ, সেই কোম্পানি অনুযায়ী আমি রিটার্ন পাচ্ছি কি না, গ্রোথ অনুযায়ী। যদি না পাই, কোম্পানির গ্রোথ অনুযায়ী রিটার্ন না পাই এবং কোম্পানি যদি কন্টিনিউ গ্রোথ করতে থাকে, আমি আরও ইনভেস্ট করব। আমার রিটার্ন কমে গেছে বলে ইনভেস্টটা আমি কমিয়ে দেবো না, কাটবো না। আমার স্টকটা 40% নেমে গেছে মানে আমি কেটে বেরিয়ে আসবো না। কিন্তু আমি কেন রিটার্নের কথাটা কেন বললাম, আপনারা করবেন কি, বেরিয়ে আসবেন যে স্টক তো পয়সায় দিচ্ছে না। আমি কিন্তু সব লিখে রেখেছি, প্রথমে কত টাকায় ঢুকেছিলাম, কত পার্সেন্ট রিটার্ন পেয়েছিলাম, এখন কত টাকায় ঢুকেছি, গড় কত হয়েছে, এখনকার যে রিসেন্ট যে এন্ট্রি, সেখান থেকে এখনকার আলাদা যেটা পরে যেটা এন্ট্রি করেছি তার রিটার্ন কত, ওভারঅল রিটার্ন কত, কারণ সেই রিটার্ন অনুযায়ী কোম্পানির যে বিজনেসের যে গ্রোথ, সেই গ্রোথ অনুযায়ী আমার ক্যাপিটাল গ্রোথ হচ্ছে কিনা, আমি জাস্ট পাচ্ছি কিনা কোম্পানি, মানে আমি যেহেতু দেখতে চাই যে এর পি রিলেটিংয়ের সম্ভাবনা আছে কিনা। যদি না পাই আমি আরও রিইনভেস্ট করবো। আমি যে বলছি, আপনারা কি চোখ বন্ধ করে যদি ইনভেস্ট করে দেন তাহলে আপনারা মরবেন। আমি কোম্পানিকে ট্র্যাক করি, আমি বিজনেসকে ট্র্যাক করি, ম্যানেজমেন্ট কী বলছে দেখি, তার ফলে আমার কনফিডেন্স করে। আমি বিশ্বাস করবেন, আমার এই 9 মাসে এসবিএসসির রিটার্ন প্রায় 90%। 4-5 মাসে আমার এর রিটার্ন আপনার, আমি পুরোনো বলছি না, নতুনটা বলছি, যে আমার সাকারের রিটার্ন প্রায় 100%। এবার মজাটা কী জানেন তো, এই মজাটা হচ্ছে যে এটি আপনার একটি পয়সা নয়, পয়সা কোম্পানিরই। কারণ আমি আগে যে ইনভেস্টমেন্ট করেছিলাম, যখন কোম্পানির খারাপ কিছু বুঝেছিলাম, বা যখন পি হাই হয়েছিল, বিজনেস গ্রোথ অনুযায়ী আমার ক্যাপিটাল বাড়ছে না, বিজনেসের গ্রোথ শ্রিঙ্ক করছে, তখন কিন্তু আমি ক্যাপিটাল বার করি। মাঝে মধ্যে প্রফিট বুক করতে হয়, সেগুলো একটা সিস্টেম, আপনারা অটোমেটিক বুঝে যাবে। তো সেই টাকাটাকেই আমি আবার কোম্পানি ভালো সময় আবার রিইনভেস্ট করি। এখন কিন্তু আমি ওই যে যতটাই আমার ইনভেস্টেড আছে, আমি সাকারে বা এসবিসিতে বা অন্যান্য স্টকে, বেশিরভাগটা আমার ফ্রি। এবং অনেক কোম্পানির তো দেখুন, একটা কোম্পানিতে যদি 5 বছর 7 বছর থাকেন না, তো অটোমেটিক্যালি আপনার ক্যাপিটাল জিরো হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি বলতে চাইছি, কোম্পানির প্রোডাক্ট দেখুন, কোম্পানির প্রসপেক্টাস দেখুন, এই কোম্পানিটি বর্তমান মার্কেটে কী করতে পারে, এবং কোম্পানির গ্রোথ দেখুন। টাকার গ্রোথ নয়, প্রাইসের গ্রোথ নয়, চার্টের গ্রোথ নয়, কোম্পানির বিজনেস গ্রোথ দেখুন। যদি হয় তখন আপনি চার্ট দেখুন, তখন আপনি যা দেখবেন, আপনি ইএমএ দেখুন, ফ্ল্যাগ প্যাটার্ন দেখুন, ভলিউম দেখুন, হ্যান দেখুন, ত্যান দেখুন, দ্যাট ডাজ নট ম্যাটার। তো ভালো কোম্পানি বাছুন, ভালো কোম্পানিকে স্টাডি করুন। আমি আগের দিন একটি সুগার স্টকের কথা বলেছিলাম, তো দেখুন লো বিটা স্টক। তো শোনা মাত্রই আমার এক ইনভেস্টার, আমার এক সাবস্ক্রাইবার সেটিকে কিনে ফেলেছেন এবং আমাকে বলছেন, তার সঙ্গে একটা ব্যক্তিগত পরিচয় আছে, তিনি বলছেন আমি কিন্তু কিনেছি, বেশি কিনিনি, আমি 2-1টা কিনেছি। আপনি কিনেছেন কেন? আমি শুধু স্টাডি করতে বলেছিলাম কোম্পানিটি কেমন। আপনাদের কী মনে হচ্ছে আমাকে কমেন্ট করুন।
উনি কী করেছেন, কিনে ফেলেছেন। স্টকটা কিন্তু এমন কিছু ভালো স্টক নয়। আমি আপনাদেরকে টাস্ক দিয়েছিলাম যে পড়ে বলুন যে কোম্পানিটি আপনাদের কেমন লাগছে। আমি বারবার বলছি পড়ুন পড়ুন, এটা ট্রেডিং নয়, চার্ট দেখে ইনভেস্টমেন্ট হয় না দাদা। কোম্পানির বিজনেস মডেল, প্রোডাক্টের প্রসপেক্টাস ইন ফিউচার মার্কেটে কী করতে পারে, তার গ্রোথ কী, কোম্পানি কী ভাবছে, কোম্পানির কনকল কী। আমি বারবার বলেছি অঙ্ক কষে পারবেন না। ক্যান্ডেল দেখে অঙ্ক কষে আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট থাকতে পারবেন না। ট্রেডিং হয়ে যাবে এবং লস করে বেরোবেন। সুতরাং পড়ুন, কোম্পানির প্রোডাক্ট দেখুন, কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও দেখুন, কোম্পানির গ্রোথ দেখুন, গ্রোথ না হলেও গ্রোথ প্রসপেক্টাস কী আছে দেখুন, এবং ওই প্রোডাক্ট নিয়ে এবং বিজনেস মডেল নিয়ে এবং তার বর্তমান পরিস্থিতি নিয়ে ম্যানেজমেন্ট কী বলছে, ম্যানেজমেন্ট দাবিশ না ম্যানেজমেন্ট পুলিশ, আপনি দেখুন। তারপর দেখবেন পয়সা অটোমেটিক আসবে। তখন আপনাকে রিটার্ন ভাবতে হবে না, ক্যান্ডেল দেখতে হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।